পদোন্নতির দাবিতে দ্বিতীয় দফায় ফের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ এ আন্দোলনে যোগ দেন। উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। প্রতিনিধি সুখেন্দ্র ইদবরের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সকাল থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থমথমে। পদোন্নতির এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেন। শিক্ষকদের এই আন্দোলনে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও যোগ দিয়েছে। তারা প্রশাসনিক দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিনের বঞ্চনা দূর করে অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। আগে ছিল সহযোগিতা না করা, এখন নতুন করে যেটা হয়েছে ওনাকে অবাঞ্ছিত, তার মানে ওনার কার্যালয়ে ওনাকে অবাঞ্ছিত আমরা প্রবেশ করতে দিব না। সমস্যার সমাধান হয়নি বিধায় আমাদের তখনই আমাদের সিদ্ধান্ত ছিল যে ক্লাস পরীক্ষা যদি আবারও বন্ধ হয়ে যাবে, সবকিছু শাটডাউন হয়ে যাবে একাডেমিক প্রশাসনিক, যদি এই সমস্যাগুলো সমাধান না হয়। দেখা যায় গত কারো 2 বছর, কারো 3 বছর, 6 মাস এরকম অতিবাহিত হচ্ছে, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। স্যারে বলে যে তোমাদের হবে বা তোমাদের সব নীতিমালা ঠিক আছে, তোমাদের নীতিমালা অনুসারেই হবে, কিন্তু কবে যে হবে আজও আমরা বলতে পারতেছি না। বিশ্ববিদ্যালয়ের 25টি বিভাগের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় সেশন জটের নতুন শঙ্কায় শিক্ষার্থীরা। এদিকে গত 1.5 মাস ধরে চলা এই আন্দোলনে দুপুর পর্যন্ত প্রক্টরসহ মোট 3 জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।